হ্যালো, আমি নাজনীন। সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 102। আজকে আমরা শিখব নতুন কিছু সমুচ্চারিত শব্দ এবং মস্তিষ্ক সম্পর্কে বিশেষ কিছু তথ্য। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি সমুচ্চারিত শব্দ শিখেছিলাম। আজকে আরও নতুন কিছু সমুচ্চারিত শব্দ সম্পর্কে জানবো। ওকে, প্রথম শব্দ হচ্ছে আবরণ। আবরণ, তারপরে হচ্ছে আভরণ। আবরণ শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন। আর আভরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। অলংকার। ওকে, তাহলে আবরণ এবং আভরণ এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ। এর পরের শব্দ হচ্ছে আপন। আপদন্ত না, আপন হচ্ছে নিজ। আর মধ্য না, আপন হচ্ছে দোকান। আপন এবং আপন এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ। এর পরের শব্দ হচ্ছে আষাঢ়। আষাঢ়, আষাঢ়। আষাঢ় হচ্ছে জলকণা, বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি। আর আষাঢ় হচ্ছে একটি মাসের নাম, মাস বিশেষ, বাংলা মাসের নাম। আষাঢ় হচ্ছে একটি মাসের নাম। তো আষাঢ় এবং আষাঢ় এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? এর পরের শব্দ হচ্ছে আসন। দন্ত স দন্ত না, আসন মানে যার উপরে বসা যায়। হ্যাঁ, বসা যায়।
আর অসন হচ্ছে ভোজন। আসন এবং অসন এ দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? তো আজকে আমরা এতগুলি নতুন সমুচ্চারিত শব্দ সম্পর্কে জেনেছি। ওকে, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মানব মস্তিষ্কের ছবি। হ্যাঁ, মানব মস্তিষ্কের ছবি। আজকের টপিকস হচ্ছে মানব মস্তিষ্ক। এখন আমরা এই মানব মস্তিষ্ক সম্পর্কে বিস্তারিত জানবো। ওকে, এটা হচ্ছে মানব মস্তিষ্কের ছবি, তাই না? দেখো, এটা মানুষের মাথার বিভিন্ন অংশ, আর এটা মানুষের মাথার ভেতরে থাকে, এটা হচ্ছে ব্রেন বা মগজ। ওকে, মানব মস্তিষ্ক মানুষের স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ। এটি সুষুম্না কাণ্ডের সাথে মিলে মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করেছে। মানুষের মস্তিষ্ক গুরু মস্তিষ্ক, মস্তিষ্ক কাণ্ড ও লঘু মস্তিষ্ক নামক তিনটি অংশ নিয়ে গঠিত। মস্তিষ্ক মানবদেহের সিংহভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। এই উদ্দেশ্যে মস্তিষ্ক সংজ্ঞাবহ স্নায়ুতন্ত্র বা জ্ঞানেন্দ্রিয়গুলি থেকে তথ্য সংগ্রহ করে, সেগুলির প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন করে। প্রক্রিয়াজাত তথ্যগুলির সমবায় ও সমন্বয় সাধন করে এর প্রতি উত্তরে মানবদেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্রে স্নায়ুকেন্দ্র থেকে কী ধরনের নির্দেশাবলী স্নায়ুবিক সমন্বয়যুক্ত অঙ্গে বা তন্ত্রে পাঠানো হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। নরম উপাদানে গঠিত মস্তিষ্ক মানুষের মাথাতে খুলির হাড়গুলির ভেতরে সুরক্ষিত অবস্থায় থাকে। এই যেটা মানুষের মগজ, যেটা প্রতিটি মানুষের একটি আশ্চর্যজনক অস্ত্র আছে, আর সেটি হচ্ছে তার মস্তিষ্ক। এই মস্তিষ্কের সাহায্যে আমাদের চিন্তা ভাবনা এবং মানসিক ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন পেশি এবং স্নায়ু দিয়ে গঠিত এই মস্তিষ্ক আমাদের বুদ্ধিমত্তারও সূত্র। মানুষের মাথার খুলিটি হচ্ছে দেহের সবচেয়ে শক্ত অংশ এবং এটি মস্তিষ্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এই কারণে মাথার খুলিতে আঘাতের কারণে মানুষের মৃত্যু কিংবা মস্তিষ্কের ক্ষতি হতে পারে। মস্তিষ্কের প্রধান 5টি কাজ হচ্ছে কোনো তথ্য বা সংবাদ সংগ্রহ করা, যেটি মানুষ পড়েছে, দেখেছে বা শুনেছে সেটি মনে রাখা, সংগৃহীত তথ্যের মূল্যায়ন করা, পুরানো কোনো জমাকৃত তথ্যকে মনে করা এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে মানুষের মানসিক এবং শারীরিক কাজকর্মকে নিয়ন্ত্রণ করা। অ্যালবার্ট আইনস্টাইন 1897 থেকে 1955 সালের পর্যন্ত ছিলেন একজন পদার্থবিজ্ঞানী। উন্নত ধরনের মস্তিষ্কের কারণে মানুষ কতটুকু বুদ্ধিমান হতে পারে
তার একটি বিশেষ উদাহরণ হচ্ছেন আইনস্টাইন। তার বুদ্ধিমত্তাকে বলা যেতে পারে যুক্তি নির্ভর গাণিতিক বুদ্ধি। তিনি যে কোনো সমস্যা সমাধানের জন্য সংখ্যা এবং অক্ষরকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারতেন। এমনকি তিনি বিভিন্ন সংখ্যা এবং জিনিসের মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্ক কী সেটাও চট করে দেখে ধরে ফেলতে পারতেন এবং সেটিকে সমস্যা সমাধানে ব্যবহার করতেন। মস্তিষ্ক অর্থাৎ ব্রেইন কথাটি বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। আমরা যদি বলি মানুষটি সুস্থ মস্তিষ্কের, তাহলে বোঝা যায় যে সে পাগল নয়, তার মাথা ঠিক আছে। আবার একটি কথা আছে, মস্তিষ্ক চালান, যাকে ইংরেজিতে বলে ব্রেন ড্রেন, যার অর্থ হচ্ছে আরও বেশি অর্থ বা ভালো চাকরির কারণে কোনো দেশ থেকে শিক্ষিত জনশক্তি অন্য দেশে চলে যায়। আজকাল ছাত্রছাত্রীরা মাইন্ড ম্যাপ কথাটির সঙ্গে বিশেষভাবে পরিচিত। টনি বুজান নামক একজন ব্যক্তি এটি আবিষ্কার করেন। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক বড় বড় তথ্য ঘেঁটে খুব সহজে এবং দ্রুত তাদের প্রয়োজনীয় জিনিসটি খুঁজে বের করতে, ছোট আকারের যে কাগজে কলমে তুলে ধরতে এবং সেখান থেকে জ্ঞান লাভ করতে পারে। সত্যি কথা বলতে কি, আমাদের মস্তিষ্ক একটি অত্যাশ্চর্য শিল্পকর্ম। এই আশ্চর্য এবং সূক্ষ্ম মস্তিষ্কের শক্তি বর্ধন এবং রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমাদের মস্তিষ্কে যেন নিয়মিতভাবে প্রয়োজনীয় অক্সিজেন এবং রক্ত সঞ্চালন হয়, সেই জন্য আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করলে আমরা মানসিকভাবে সজাগ এবং সতর্ক থাকব। এছাড়াও সবুজ রঙের শাকসবজি, তাজা ফল খেতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এগুলোতে আছে প্রচুর পরিমাণে আঁশ, যা আমাদের হজমেও সাহায্য করে। খাদ্যের মধ্যে আমাদের বেছে নেওয়া উচিত বাদাম, বীজ এবং গোটা গোটা শস্য দিয়ে তৈরি খাদ্যদ্রব্য। এছাড়াও আমিষ জাতীয় খাদ্যের মধ্যে মাছের কথা ভুলে গেলে চলবে না, কারণ মাছকে বলা হয় মস্তিষ্কের খাদ্য। সুতরাং আমাদের সবার মনে রাখা উচিত মস্তিষ্কের সঠিক যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার নিয়মিত আহার করা। তো মস্তিষ্কের এই গল্পটি থেকে আজকে আমরা যে কতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, প্রথমে আমরা জেনেছি কি, 1 নম্বর আশ্চর্যজনক। আশ্চর্যজনক, আশ্চর্যজনকের ইংরেজি হচ্ছে অ্যামেজিং। এখন এটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তাহলে এভাবে বলা যায় যে প্রতিটি মানুষের একটি আশ্চর্যজনক অস্ত্র আছে, যার নাম মস্তিষ্ক। এটা একটি বাক্য। 2 নম্বরে আমরা কি জেনেছি? ভারসাম্য। ভারসাম্য শব্দের ইংলিশ হচ্ছে ব্যালেন্স, আর এটির বাংলা অর্থ হচ্ছে প্রতিসাম্য, সমতা। এখন এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তাহলে এভাবে বলা যায় যে মস্তিষ্কের সাহায্যে মানুষের চিন্তা ভাবনা এবং মানসিক ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। এটা একটি বাক্য, তাই না? তিন নম্বরে আমরা শিখেছি কি? মূল্যায়ন।
মূল্যায়ন। মূল্যায়ন শব্দের ইংলিশ হচ্ছে অ্যাসেসমেন্ট, আর এটির বাংলা অর্থ হচ্ছে মূল্য বিচার করা। হ্যাঁ, তাহলে এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে মস্তিষ্কের কাজ হচ্ছে মানুষ যেটা পড়েছে বা দেখেছে বা শুনেছে সেটা মনে রাখা এবং সংগৃহীত তথ্যের মূল্যায়ন করা। এটি একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি জেনেছি? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ শব্দ দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তাহলে এভাবে বলা যায় যে মস্তিষ্কের কাজ পুরনো কোনো জমাকৃত তথ্যকে মনে করা এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে মানুষের মানসিক এবং শারীরিক কাজকর্মকে নিয়ন্ত্রণ করা। এটি একটি বাক্য, তাই না? তো আজকে আমরা এই ছবিটি দেখে সর্বমোট এতগুলি নতুন শব্দ শিখেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।